ফুলকপি বাঁধাকপি তো সারা বছর ধরেই পাওয়া যায়, কিন্তু এই শীতকালে ওলকপি কিন্তু বাজারে ওঠে এবং কচি ওলকপি যদি সঠিক পদ্ধতিতে রান্না করা যায় দারুণ টেস্ট হয়, কারণ ওলকপির কিন্তু একটা সুন্দর গন্ধ হয়। এবং সেই ওলকপির আজকে আমি ডালনা তোমাদের জন্য নিয়ে এসেছি। যেহেতু এটা খুব ইজিলি তৈরি হয়ে যায় এবং ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, তাই লাঞ্চেও এটা সার্ভ করা যায়, ডিনারেও খাওয়া যায়। তো চলো শুরু করি। প্রথমে ওলকপি আর আমি নিয়েছি, আর আলুও আমি এরকম করে ডুমো করে দুটোকে কেটে নিয়ে আমি প্রেসারে একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে তার মধ্যে এই ওলকপি আর আলুটা যেটা আমি সেদ্ধ করেছি সেটাকে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ বেশ তেলের ওপর আমি সাঁতলে নেব। দেখো সুন্দর সাঁতলানো হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এগুলোকে নামিয়ে নেব। নিয়ে ওই কড়াইতেই আমি আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। বেশি তেল কিন্তু এই তরকারিতে লাগে না, অল্প তেলেই এই রান্নাটা হয়ে যায়। আমি তার মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম কিছুটা, আর একটা তেজপাতাকে হাফ করে দিয়ে দিলাম। জিরে আর তেজপাতা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি ফ্রেশ কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম। যেহেতু ওলকপির আলুটা একটু সেদ্ধ করা আছে, তাই কড়াইশুঁটিটা আমি একটুখানি তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে এই কড়াইশুঁটির মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তোমাদের যদি কাঁচা লঙ্কা বাটা হাতের সামনে না থাকে তোমরা লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবে। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো, যাতে কাঁচা গন্ধটা আদা কাঁচা লঙ্কার চলে যায়। বেশ সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আমি প্রায় 1 চামচ নুন দিলাম, চিনি দিলাম হাফ চামচ মতো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এইবার আমি এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব কড়াইশুঁটির সঙ্গে। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর কিছুক্ষণ ভাজা ভাজা হলে এইবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ওলকপি আর আলুটা সেটা এবার দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে কষাবো তেলের ওপর। যেহেতু আমার সেদ্ধ করাই রয়েছে, আমার জল দিয়ে তো বেশিক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে না, তাই কষিয়ে কষিয়ে আমি অনেকক্ষণ ধরে কিন্তু সুন্দরভাবে এটা কিছুক্ষণ রান্না করব। এই কষাতে কষাতে সুন্দর গন্ধ বেরোবে, দেখবে তখন বুঝবে কষানো হয়ে গেছে। মোটামুটি অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখো আমি কিছুক্ষণ রাখছি, কিছুক্ষণ নাড়াচ্ছি করে বেশ সুন্দরভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এইবার আমি প্রথমে 1 কাপ জল দিলাম, দিয়ে এবার আমি জলটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বেশ সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখছি আমার আর একটু জল লাগবে, আমি আরও 1/2 কাপ জল দিয়ে দিলাম। তাই মোট 1 কাপ আমি জল দিয়েছি। দিয়ে জলটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তরকারির সঙ্গে। এইবার আমি ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট গ্যাস সিম করে রেখে দেব। বেশ সুন্দর 2-3 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। মোটামুটি আমার সব মশলা তরকারি একসঙ্গে দারুণ মাখামাখি, একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। তরকারি আমার মোটামুটি হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে একটা ভাজা মশলার গুঁড়ো, যেটা আমরা মোটামুটি আলুর দমে দিই, সবার বাড়িতেই করা থাকে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটু গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, তার 1 চামচ দিলাম। আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এই ভাজা মশলার ঘিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তরকারির সঙ্গে। সুন্দরভাবে মিশে গেলে এইবার আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ওলকপির সাথে ধনেপাতাটা কিন্তু ভীষণ ভালো টেস্টি লাগে খেতে, তো এটা কিন্তু দিতেই হবে। তাহলে এবার ধনেপাতা দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিলেই আমার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। ওলকপির ডালনা রেডি টু সার্ভ। আমি তার আগে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমের পরে খুলেছি, আমার তরকারি রেডি। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আমি গরম ভাতের সাথে দুপুরে লাঞ্চে পরিবেশন করব, রাত্রিরেও ডিনারে আমি রুটির সাথে এটা খাবো। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগে। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।